তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো একদম রিসেন্ট আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে আসা প্রফিট অ্যান্ড লসের খুবই একটা সুন্দর অঙ্ক এনেছি, এবং এই অঙ্কটা এক্সাম হলে মাত্র 18% স্টুডেন্টরা অ্যান্সার দিতে পেরেছিল। আমি বুঝতে পারছি না যে অঙ্কটা 1 সেকেন্ডে সলভ হয়ে যায়, কোনো রকম ক্যালকুলেশন ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া 1 সেকেন্ডে মাত্র সলভ হয়ে যায়, সেই অঙ্কটা কেন এত কম স্টুডেন্টরা অ্যান্সার করলো? মাত্র 18% স্টুডেন্টরা এটার অ্যান্সার করেছে। ঠিক আছে, এবার দেখো আমি আজকে তোমাদের দেখাবো যে এই ধরনের অঙ্ক তোমরা কিভাবে 1 সেকেন্ডের মধ্যে সলভ করবে, জাস্ট 1 সেকেন্ড। ফার্স্ট আমি তোমাদের দেখাবো যে এটার বেসিক মেথডটা, মানে অন্যান্য স্যারেরা তোমাদের যেভাবে শেখায় আমি ফার্স্টে তোমাদের সেভাবে দেখাবো, তারপরে দেখাবো আমার স্পেশাল মেথডটা, মানে 1 সেকেন্ড মেথডটা। অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে ইফ দ্য সেলিং প্রাইস অফ এ বেড ইজ 2 টাইমস, যদি সেলিং প্রাইস দ্বিগুণ করা হয় তাহলে কি হয়, তাহলে প্রফিট কত হয়ে যায়? প্রফিট 6 গুণ হয়ে যায়। প্রফিট আগের থেকে 6 গুণ হয়ে যায়। তাহলে আমার কি চেয়েছে, তাহলে ইনিশিয়াল মানে আগে আমার কত প্রফিট পার্সেন্ট ছিল সেটা আমার চেয়েছে। সবার ফার্স্টে আমরা যদি লিখবো সিপি, ঠিক আছে, সিপি এইটা ধরো সিপি। এবার ধরো আমি ওই জিনিসটা আগে 100 টাকায় সেল করতাম, ঠিক আছে, আমি ধরো আগে 100 টাকায় সেল করতাম, এটা এসপি, এটা এসপি, ঠিক আছে। তাহলে এখন কি করছি, দ্য প্রাইস কি বলেছে, ইফ দ্য সেলিং প্রাইস অফ এ বেড ইজ 2 টাইমস, মানে দ্বিগুণ হয়ে গেছে। এখন তাহলে এটা অবশ্যই 200 হবে, তাই না? তাহলে এখন সেলিং প্রাইস কত হয়ে গেছে? 200, কারণ আমি দ্বিগুণ করেছি। এবার এখানে অঙ্কে কি বলেছে, যদি আমি সেলিং প্রাইস দ্বিগুণ করি তাহলে কি হয় দেখো, দেন দ্য প্রফিট ইজ 6 টাইম। তাহলে আমি ধরছি আগে আমার পি পরিমাণ প্রফিট হচ্ছিল, তাহলে এখন আমার কত প্রফিট হবে? অবশ্যই 6p, কারণ 6 গুণ হয়ে গেছে। এবার দেখো আমরা কি জানি, ভালো করে দেখবে, কোনো একটা জিনিসের কস্ট প্রাইস 100 টাকা, ঠিক আছে, সেটার ধরো প্রফিট হচ্ছে আমার 20%, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? অবশ্যই সেটা 120 হবে। এবার ধরো আমি যে সেলিং প্রাইসটা 20 টাকা বাড়িয়ে দিলাম, তাহলে কত হবে? 140 হবে না? তাহলে আমার প্রফিট কত হচ্ছে দেখো, 140। আমার সিপি কত? 100। সেখান থেকে যদি আমি 140-এ বিক্রি করি তাহলে আমার প্রফিট কত হচ্ছে? 40% হচ্ছে। তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 20। আবার এই দুটোর মধ্যে ডিফারেন্সও 20। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে ডিফারেন্স সবসময় সেম হয়। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্স সবসময় সেম হয়। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি 100। আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 6p, আর পি এর মধ্যে ডিফারেন্স কত? 5p। এবার কি, এইটার ভ্যালুটা আর এইটার ভ্যালুটা তো সেম, তাহলে কি হবে? 5p সমান 100, বা p সমান কত হবে? 5 20 100, তাহলে p সমান 20। এবার দেখো তাহলে p এর মান কত বেরোলো? 20। এবার তোমার ভালো করে লক্ষ্য করো, আমার সেলিং প্রাইস 100, মানে আমি 100 টাকায় বিক্রি করছি, আমার প্রফিট হচ্ছে 20 টাকা, তাহলে আমার কস্ট প্রাইস কত হবে? অবশ্যই 80 টাকা হবে, তাই না? তো আমার তো সেলিং প্রাইস 100, আমার প্রফিট 20, তাহলে কস্ট প্রাইস 80 হবে, তাই না? সহজ হিসাব। এবার তাহলে কি বলেছে, আমার চেয়েছে যে ইনিশিয়াল প্রফিট পার্সেন্টেজ কত। এবার তোমরা বলো, কস্ট প্রাইস ছিল 80, সেখান থেকে আমার লাভ কত হচ্ছিল? লাভ হচ্ছিল 20 টাকা, তাহলে 20 টাকার আমরা উপরে লিখবো, 80 টাকার মধ্যে 20 টাকা লাভ হচ্ছে ইন্টু 100, 20 4 80, 4 25 100, তোমার অ্যান্সার কত আসছে? 25%। অপশন অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বলো বুঝতে পারলে কিনা? এইটা ছিল বেসিক মেথড। কিন্তু কি বলেছি, এই বেসিক মেথডে আমরা সলভ করব না, আমরা করবো একটু এক্সট্রা অর্ডিনারি মেথড, যেটা হচ্ছে আজকে আমি তোমাদের শেখাবো জাস্ট 1 সেকেন্ডে। তো দেখে নাও কি করবে। যখনই আমি আগে দেখে নেব যে আমার 2 টাইমস আছে কিনা, অবশ্যই 2 টাইমস থাকতে হবে, ঠিক আছে, বারবার বলছি 2 টাইমস না থাকলে এই ট্রিক্সটা কাজ করবে না। 3 টাইমস বা 4 টাইমস থাকলে তোমরা তখন বেসিক দিয়ে সলভ করবে, ঠিক আছে। কিন্তু যখনই তোমরা দেখে নেবে যে 2 টাইমস আছে, আর আমি দেখেছি বেশিরভাগ এক্সামে কিন্তু 2 টাইমসই দেয়, সব থেকে বেশিবার কিন্তু 2 টাইমসই আসে। তো আমি যখনই দেখে নেবো যে এখানে 2 টাইমস আছে, তারপরে কি করবো দেখো, খুব সহজ নিয়ম। ফর্মুলা কি? ফর্মুলা হলো 100 বাই প্রফিট মাইনাস 2, 100 বাই প্রফিট মাইনাস 2, তাহলে কত? 100 বাই প্রফিট কত? প্রফিট 6 টাইমস, 6 মাইনাস 2, তাহলে 100 বাই 4, তাহলে কত হয়? 25। অপশন ডি। কত তাড়াতাড়ি হচ্ছে বলো। নেক্সট দেখো, এবার এইটা দেখো আমি কি শিখেছি তোমাদের, 100 মাইনাস প্রফিট কত? প্রফিট দেখো 10 টাইম, 10 মাইনাস 2, তাহলে কত? 100 বাই 8 সমান 12.5। অপশন সি। কত ফাস্ট হচ্ছে দেখো, আরো একটা দেখাচ্ছি। এবার এইটা দেখো তোমরা, আমি কি শিখেছি, 100 বাই প্রফিট কত? প্রফিট 12 টাইম, 12 মাইনাস 2, তাহলে 100 বাই 10 সমান 10। অপশন ডি। আরো একটা দেখাচ্ছি। এবার এইটা দেখো, এটা আমার আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 সালে ছিল। দেখো কিভাবে করছি, 100 মাইনাস প্রফিট কত? 7, 7 মাইনাস 2, মানে 100 বাই 5 সমান 20।
কুড়ি কুড়ি কুড়ি, দেখো অপশন বি কত ফাস্ট হচ্ছে বলো, কিচ্ছু করার দরকার নেই ভাই। যখনই তোমরা দেখবে যে 2 টাইমস, তখন আর কিচ্ছু করবে না, এই প্রসেসে করে দেবে। কেউ কোনো রকম ক্যালকুলেশন করবো না। এবং এই প্রসেসটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে? এইটা শুধুমাত্র তুমি আমার কাছেই পাবে, এই প্রসেসটা কেউ জানে না, গ্যারান্টি দিলাম আমি। নেক্সট দেখো, তো এইটা হলো তোমাদের হোমওয়ার্ক। এটা আমি দেখবো যে তোমরা কিভাবে করতে পারো জাস্ট 1 সেকেন্ডের মধ্যে। তো এটার যে অ্যান্সারটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরকম ধরনের আরো নতুন নতুন ট্রিক্স শিখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দেবে। দেখা হচ্ছে আরো একটা নতুন ট্রিক্সের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।